আওয়ামী লীগকে নিষিদ্ধ করার হাজারো প্রমাণ আছে জনগণের কাছে। এতগুলি থাকার পরেও কেন নিষিদ্ধ করতে আপনাদের গায়ে জ্বালা বাজছে? আমরা সকলেই জানি আজকের ইস্যুটা কি। আমরা দেখেছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যারা বা যাদেরকে এদেশে ছাত্র জনতার রক্ত এবং জীবনের বিনিময়ে ক্ষমতায় বসানো হয়েছে, তারা বিভিন্ন প্রকার তালবাহানায় লিপ্ত হয়েছে। আমাদের দাবি, ছাত্রদের দাবি, জনগণের দাবি ছিল আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, খুনি এদের প্রত্যেক নেতা কর্মীকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার করতে হবে। দুঃখজনক ব্যাপার সত্য হলেও আজ পর্যন্ত দৃশ্যমান কোনো বিচারের আওতায় কোনো বড় নেতাকে আনা হয় নাই। বরঞ্চ আমরা দেখেছি গত 3 দিন আগে এদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের খুনি হাসিনার প্রেতাত্মা, খুনি হাসিনার অন্যতম সহযোগী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা জিজ্ঞেস করতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, কার ইশারায়, কার নির্দেশে দেশের এয়ারপোর্ট পার হলো? কারা তাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করলো? আমরা মনে করছি যে বা যারা সহযোগিতা করেছেন খুনি আব্দুল হামিদকে পালাতে, তারা খুনিদের দোষর। আমাদের কথা সুস্পষ্ট, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার হাজারো প্রমাণ আছে জনগণের কাছে, হাজারো কারণ আছে, হাজারো ইস্যু আছে। এতগুলি থাকার পরেও কেন নিষিদ্ধ করতে আপনাদের গায়ে জ্বালা বাজছে? আমরা দেখেছি আমাদের উপদেষ্টাদের মধ্যে কোন উপদেষ্টা নরম সুরে আওয়ামী লীগের আবার প্রতিষ্ঠা করার কথা বলতেছেন। মনে রাখবেন, এদেশের জনগণ বোকা নয়, এদেশের জনগণ কিন্তু বুদ্ধিমান। যেই জনগণ আওয়ামী লীগের মতন খুনিদেরকে এদেশ থেকে তাড়াতে বাধ্য হয়েছে, আপনাদের তাড়াতে মোটেও সময় নেবে না। আমাদের কথা সুস্পষ্ট, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অনতিবিলম্বে। কালকে আমরা দেখেছি জনতার আদালতে, জনতার আন্দোলনে বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমরা শীঘ্রই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রক্রিয়া শুরু করেছি। কেন আজকে শুরু করলেন? কেন আগে 9 মাস কেন বসে থাকলেন? কেন আপনারা কাল ক্ষেপণ করলেন? আমরা কি সবকিছু বুঝতে পারি। আপনারা চেয়েছেন আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠা করার জন্য, ভারতের ইশারায় কাজ করতেছেন। সুস্পষ্ট কথা, ভারত আওয়ামী লীগকে টিকে রাখতে পারে নাই, কিন্তু শুধু মনে রাখতে হবে আমেরিকা টিকে রাখতে পারে নাই। ডক্টর ইউনূস সাহেব আমেরিকার নাগরিক হতে পারেন, জনগণ আপনাকে বসিয়েছে, বাংলার জনগণ আপনাকে ক্ষমতা রাখতে দ্বিধা করবে, কিন্তু মনে রাখবেন। অতএব সুস্পষ্ট কথা, আগে আওয়ামী লীগকে দৃশ্যমান বিচারের আওতায় আনেন। দ্বিতীয় হচ্ছে অনতিবিলম্বে আজ এবং কালকের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে রাষ্ট্রভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নচেত পীর সাহেব চরমনাই মানুষকে, জনগণকে হাতে নিয়ে যেই আন্দোলন শুরু করেছে, এটা কিন্তু থামবে না, চলতে থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে, ততদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে আছে, থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ।